দর্শক, প্রায় প্রতিটি গ্রাম তলিয়ে গেছে। 12 থেকে 15 ফুট উচ্চতায় পানি হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি যেটি ক্ষয়ক্ষতি হয়েছে ফেনীর পরশুরাম, সোনাগাজী, ফুলগাজী এবং আশপাশের যে সকল এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু একেবারেই জলমগ্ন হয়ে গেছে এবং উদ্ধার কাজের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু সকল স্বেচ্ছাসেবী সংগঠন, আর্মি, তারপরে বিজিবি, এছাড়া অন্যান্য যে সকল বাহিনী রয়েছে, এয়ারফোর্স, বিমান বাহিনী সহ সবাই কিন্তু চেষ্টা করছেন যারা আছেন তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আমরা যেমনটা আসলে দেখেছি, এই যে গেল বুধবার থেকে যে বাঁধ ছেড়ে দেওয়ার ফলে যে একটি বন্যার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীবাসী, সেই ফেনীবাসীর তারা কিন্তু বলছিলেন এই বন্যা তারা তাদের বিগত বাংলাদেশ সৃষ্টি হবার পর থেকে কখনোই তারা সেটি দেখেননি। এবং তার সাথে যেমনটা আসলে বলছিলাম, আমরা জেলা প্রশাসনের সমন্বয় কিন্তু আমরা কিন্তু তেমন একটি পাচ্ছিলাম না। তবে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হয়তো বা আশঙ্কা করা যাচ্ছে এই বন্যায়, প্রলয়ঙ্কারী বন্যা এবং সর্বনাশা বন্যা, এই বন্যায় নিহত হয়ে থাকতে পারেন। আবার অনেক জায়গাতে পরশুরাম, সোনাগাজী থেকে শুরু করে উপকূলবর্তী যে সকল স্থান রয়েছে সেসব জায়গায় কিন্তু পানিতে একেবারে চলে গেছে। কোথাও কোথাও একতলা এবং একতলা থেকে দোতলায় পানি ঢোকার মতো বিষয় আমরা বলতে পারছি। আমরা যেখানটা রয়েছে এখন আসলে ফেনীর একটি খালের মধ্যে রয়েছে, সেই খালের আশপাশে নিশ্চয়ই আপনারা দেখছেন সেখানে পুরো কিন্তু একাকার হয়ে গেছে। তবে স্বেচ্ছাসেবকরা আসছেন, ছুটে আসছেন চট্টগ্রাম থেকে, যারা আসছেন বিভিন্ন জন বোটে করে আসছেন, কেউ কিংবা বোট নিয়ে আসছেন ট্রাকে করে, কিংবা ইঞ্জিন চালিত নৌকাগুলো বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিয়ে এসছে। তবে একটি সুখের বিষয় রয়েছে, গেল দিনের চেয়ে আজ কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে। গতকাল রাতে কিন্তু 12:30টার দিকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ভারী বর্ষণ হয়েছে। সেই বর্ষণের ফলে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল, তবে সেই বর্ষণটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম এখনো কিন্তু চালু রয়েছে। তবে সবকিছু মিলিয়ে যে মানবিক বিপর্যয়, যে যার জায়গায় রয়েছে, যে যেমন ভাবে পারছেন না কেন সেভাবে তারা ছুটে আসছেন এই বন্যা কবলিত স্থানে। তবে দর্শক, আমি যখন আসলে লাইভটি করছি এর মধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, সকাল থেকে রোদ ছিল। আজ যেহেতু শনিবার আপডেট কিন্তু আপনার সন্ধ্যায় প্রায় 6টা বাজে, এখন এই 6টার আপডেট কিন্তু আপনারা দেখছেন। এই আমরা যে খালটিতে রয়েছি এবং তার সাথে যে কচুরি পানা রয়েছে এবং তার সাথে খালের মধ্যে যেতে কিন্তু প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। এবং যারা বিশেষত ঢাকা থেকে চট্টগ্রাম আসছেন এবং সাধারণ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু বলছিলেন কোনো কাজ না থাকলে তারা কিন্তু যাতে না আসে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঘর বাড়িগুলো থেকে পানির জন্য, পর্যাপ্ত পানির জন্য এবং রয়েছে। আমরা এখন ক্রস করছি জয়নাল হাজারী কলেজ, সেটি দেখতে পাচ্ছেন 1993 সালে সেটি প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু অনেক মানুষ আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষরা ফিরেছেন। তবে পানি কিছুটা কমলেও এখন যে অবস্থা রয়েছে, ভয়াবহ যে বন্যা সেই বন্যার কবলে সাধারণ মানুষদের মাঝে যে ভীতির সঞ্চার হয়েছে। তারা সাধারণ শুকনো খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার এবং খাবার, পানি, স্যালাইন অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও কিন্তু অনেকে তারা কিন্তু ব্যক্তি পর্যায়ে তারা এসেছেন উদ্ধার তৎপরতা চালানোর জন্য। আমাদের সাথে কিন্তু রয়েছেন তেমন একটি সংগঠন, তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের একজন রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন আসলে আপনাদের উদ্ধার তৎপরতা করতে গিয়ে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা হয়েছে? আসলে আমরা হচ্ছে যে আমরা গতকালকে এসেছিলাম, আমরা চট্টগ্রাম থেকে পরশুদিন রাতে আমরা রওনা দিয়েছি। গতকালকে সকালবেলা আমরা রাস্তায় অনেক জাম, ট্রাক কভার ভ্যান থাকার কারণে অনেক জাম লস্কা থেকে। তো আমরা গতকালকে আমরা বোট তাকি করছি রাস্তার মধ্যে আমরা দিয়ে দিছি। রাস্তার মধ্যে আমরা বোটটা মেন রোডে নামাই। কি ধরনের মানুষদেরকে সহায়তা করেছেন? অনেকে প্রেগনেন্ট এবং শিশু বাচ্চাদেরকে আসলে আমরা থেকে আসলে উদ্ধার করতে বলবেন। আমাদের এখানে আমাদের বোটে বেশিরভাগই আমরা রোগী উদ্ধার করেছি। আমরা সাধারণ মানুষ থেকে আমরা রোগীদেরকে প্রায়োরিটি দিয়েছি বেশি। এবং আমাদের এখান থেকে আমরা কালকে মুন্সিরহাট থেকে এবং ফুলগাজী থেকে এবং লস্করহাট থেকে আমরা অনেক গর্ভবতী নারী এবং যারা পানি খায় আপনার এই মারা যাচ্ছে, পানি খায়
তাদেরকে আমরা পানি খাওয়া অবস্থা তাদেরকে আমরা উদ্ধার করেছি এবং অনেকগুলো আমরা বাচ্চা উদ্ধার করেছি। ধন্যবাদ। আসলে কেমন আসলে খাবার বা পানি নিয়ে এসেছিলেন? আমরা খাওয়ার পানি নিয়ে আসছি মোটামুটি আপনার এই 300-400 মানুষের জন্য। আমরা যেহেতু হঠাৎ করে আসছি, আমরা ভালোভাবে গোছা আসতে পারি, আমরা বোট নিয়ে আসছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল উদ্ধার, তবে আমরা যতটুকু পারছি আমরা ত্রাণ বিতরণ করছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কিন্তু আসলে লাল ফলে রয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং তার সাথে একটু বলবেন, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, একটু বলবেন আসলে কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি আসলে গেছেন? আসলে আমাদের অভিজ্ঞতা বা অনুভূতি বলতে অনেক বেশি বা অনেক ভালো। আমরা যেহেতু নতুন, আমরা চেষ্টা করেছি, চট্টগ্রাম থেকে এসেছি বিগত 3 দিন। আমরা 3 দিন 2 রাত না ঘুমাই আমাদের 20 জন স্বেচ্ছাসেবী নিয়ে এসে তরুণ উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি বিগত 20 জন। আচ্ছা, কি কি নির্দেশনা বলতে চান একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন? নির্দেশনা বলতে আমরা মনে করবো যারা চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে আসতেছেন, এই বিশেষ করে এখন বর্তমানে কেউ পানিবন্দী নাই, যারা আছেন সবাই কিন্তু রিস্ক মুক্ত। এখানে শুধু যারা আসবেন নৌকা নিয়ে এনে বিশুদ্ধ পানি এবং খাবার, ওখানে মানুষের স্পিড বোট রয়েছে আমরা জানতে পেরেছি। আর একটু আমরা শুনছিলাম আসলে পর্যাপ্ত স্পিড বোট রয়েছে। এই মুহূর্তে যখন আমি লাইভ করছিলাম আসলে কোথাও পানি বেশি, অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যে সড়কে উঠে গেছি, সড়কে কিন্তু হাঁটু পরিমাণ পানি এবং বিভিন্ন জায়গায় কোমর এবং গলা এবং 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে ভয়াবহ বন্যার আর সব শেষ খবর।